আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া অপ্রাপ্তবয়স্ক হাফেজুল কোরআনের পিছনে বা অপ্রাপ্তবয়স্ক ইমামের পিছনে তারাবির নামাজ পড়া বা ওয়াক্তিয়া নামাজ পড়া যেকোনো নামাজ জামাতে পড়া জায়েজ হবে কিনা? শরীয়তের স্পষ্ট ফায়সালা হচ্ছে ইমামতির জন্য শর্ত হলো প্রাপ্তবয়স্ক হওয়া, সুস্থ মস্তিষ্ক সম্পন্ন হওয়া এবং শরীয়তের মাসলা মাসাইলের উপরে বিজ্ঞতা থাকা। এখানে প্রশ্ন আসছে যে একজন ছেলে কখন প্রাপ্তবয়স্ক হবে? যে বয়সের দিক থেকে আপনি চিন্তা করলে যখন একজন মানুষের বয়স ১৫ বছর হবে তখন কিন্তু ইনি প্রাপ্তবয়স্ক হবেন। কিন্তু ১৫ বছরের আগেও কিন্তু অনেক ছেলে প্রাপ্তবয়স্ক হতে পারে। দেখা গেল উনার গ্রোথ বেশি ১১-১২ বৎসরের সে ছেলে কিন্তু প্রাপ্তবয়স্ক হয়ে গেছে। সেটার মাপকাঠি কি? যে একজন ইমাম বা হাফেজুল কোরআনকে জিজ্ঞেস করতে হবে যে, "তোমার কি কোনো সময় স্বপ্নদোষ হয়েছে কিনা?" যদি বলে যে, "না, আমি স্বপ্নদোষ হয়নি।" উনি কিন্তু তারাবির নামাজের ইমামতি করবেন। তাই সত্য কথা বলবেন। যদি স্বপ্নদোষ হয়ে থাকে তাহলে কিন্তু ইনি প্রাপ্তবয়স্ক হয়ে গেছেন। অথবা ইনার বয়স ১৫ বছর পূর্ণ হতে হবে। ১৫ বছর পূর্ণ হলে যদি স্বপ্নদোষ নাই বা হয় তাহলে কিন্তু ইনাকে প্রাপ্তবয়স্ক হিসেবে ধরে নেওয়া হবে। তার আগে অর্থাৎ প্রাপ্তবয়স্ক হবার আগে কোনো অবস্থাতেই কোনো ইমামের পিছনে তারাবির নামাজ হোক, অন্য কোনো নামাজ হোক ইক্তেদা করা জায়েজ নাই। সেক্ষেত্রে আমাদের হাফেজুল কোরআনদেরকে লক্ষ্য রাখতে হবে যে উনি প্রাপ্তবয়স্ক হয়েছেন কিনা। যদি প্রাপ্তবয়স্ক না হন এত তাড়াহুড়া করবার দরকার নেই। ইনি হাফেজের পিছনে দাঁড়াতে পারেন। দাঁড়িয়ে তিনি নামাজ পড়বেন বা ইনি হাফেজ কিভাবে পড়তেছেন সেই রপ্ত রাবেতাগুলো ইনি ইয়ে করবেন ইনি পর্যবেক্ষণ করবেন এবং আগামী দিনের জন্য ইনাকে মজবুত করবেন। সেক্ষেত্রে কিন্তু ইনাকে আমরা একেবারে নিয়ে গিয়ে আমরা অনেক সময় এলাকার প্রভাবিত করি যে আমার এলাকার ছেলে আমার ভাইপো ইনি এবার থেকে আমাদের মসজিদে নামাজ পড়াবেন। অথচ আপনি নামাজ পড়াবার জন্য তাকে জোর করে নিয়ে গেছেন অথবা সভাপতি সেক্রেটারি সাহেবের আত্মীয় উনি জোর করে দিতে চাচ্ছেন। আপনি কিছুই বললেন না। কিন্তু সভাপতি সেক্রেটারি সাহেবকে চিন্তা করতে হবে যে এই মৌলানা প্রাপ্তবয়স্ক হয়েছেন কিনা? যদি না হয় তাহলে ইনার পেছনে একটা কিছুই হবে না। এতগুলো মানুষ যে নামাজ পড়লেন তাদের সকলের নামাজ কিন্তু বরবাদ হয়ে যাবে। এজন্য ইমামতির জন্য অন্যতম শর্ত হলো এটা তারাবির নামাজ হোক, ফরজ নামাজ হোক বা ঈদের নামাজ হোক, জানাজার নামাজ হোক, ওই সন্তান কিন্তু প্রাপ্তবয়স্ক হতে হবে। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।